আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দর্শক মন্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন, অবাক হওয়ার কিছুই নাই। আজকের দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন আপনাদের মাঝে আমরা এক ভিডিওতে অল্প সময়ের ভিতরে কভার করার চেষ্টা করব। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, ছোট্ট এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, একটু সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক করেন। চলেন অল্প সময়ের ভিতরে প্রতিবেদনগুলো আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত, আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন দেখেন, বিমান বাহিনীর অভ্যন্তরে নেটওয়ার্ক ফাঁস। আল্লাহ আল্লাহ, বিমান বাহিনীর ভিতরে যদি ভারতের থাকে, আরো কোন কোন বাহিনীর ভিতরে আছে আপনি চিন্তাও করতে পারবেন না। গোয়েন্দা সংস্থার ভিতরেও আছে, মানে আপা সব জায়গায় সিস্টেম করে রাখছে আর কি, বুঝছেন? এইগুলো কথা কয়েকদিন আগে শুনলাম যে আপার নেতা কর্মীদেরকে সেনাবাহিনীদের দিয়ে ট্রেনিং দেওয়া হয়তো, চিন্তা করছেন? আল্লাহ আল্লাহ। আরো একটা প্রতিবেদন, সমন্বয়ক হয়ে পাল্টে যায় অপুর জীবনযাপন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত কিছু, তিনি চাঁদাবাজি করতে গেছে, আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে, বিস্তারিত আর না জানাই, তবে সমন্বয়করা একটু চাঁদাবাজি বেশি করতেছে মনে হচ্ছে। আহা কি শান্তি। আরো একটা প্রতিবেদন দেখেন আমার দেশ পত্রিকার, চাঁদাবাজিতে শত কোটির মালিক বিএনপির হাসান আলী, দুদকের অনুসন্ধান। বিএনপির নেতা কর্মী ভাইরা অনেক ভালো করেন, আবার অনেকেই খারাপ করতেছেন। এগুলো করে দলের মান সম্মান নষ্ট হচ্ছে ভাইজান, এগুলো করে কোনো লাভ আছে? বাদ দেন, এগুলো করেন না। পুলিশের বিরুদ্ধে 11 মাসে 761টি মামলা। পুলিশ হচ্ছে আমাদের সাপোর্টকারী, আমাদেরকে ভালোবাসে তারা, আমাদের জন্যই তারা, আমাদের নিরাপত্তা দিবে তারা। কিন্তু হাসিনা আপার লেসপেন্সার হয়ে তাদের কথা শুনে মানুষের উপরে যে জুলুম পুলিশ করছে, এখন পুলিশের উপরে জনগণ ক্ষিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা করতেছে। চিন্তা করেন, 11 মাসে 761টি মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। আচ্ছা, আমার দেশ পত্রিকার আরো একটি প্রতিবেদন, পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বন্দুক ও গলি উদ্ধার। এবং সেই সাথে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আমার দেশ পত্রিকার প্রতিবেদন। এবং জুলাই সনদ নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আজকে কালের কণ্ঠের একটি প্রতিবেদন, যে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। বিএনপি বরাবরই এই কথাগুলো বলে আসতেছে, বিএনপিকে স্যালুট। এবং 5ই আগস্ট ঘিরে অনেক ধরনের কথা হচ্ছে। স্ক্রিনে দেখেন যে 5ই আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। 3 আগস্ট ঘিরেও এ ধরনের নাশকতা হতে পারে বলে ছড়ানো হচ্ছিল, কিন্তু 3 তারিখ যেভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, 5ই আগস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। এই মিথ্যা কথায় কানটান দিয়ে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের বলছে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আচ্ছা, আমাদের ডক্টর রেজা কিবরিয়া ভাই বলছেন, আমি 16 বছর শেখ হাসিনা আমলে হতাশ হয়নি, সবসময় মনে করেছি এ দেশটা উঠে আসবে এবং একদিন এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে দাঁড়াবে। তিনি অনেক কথা বলছেন, মালয়েশিয়া, থাইল্যান্ড এরকম ভাবে দেশ হবে আশা করতেছেন, কিন্তু যেভাবে দুর্নীতি হচ্ছে আসলেও কি হবে? আপনার কি মনে হয় একটু জানায়েন। আচ্ছা, এই কয়েকটা প্রতিবেদন আপনাদের মাঝে জানানোর ছিল। যারা 5ই আগস্ট কালকে নিয়ে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার আসলে কিছুই নাই। আপা যে কাজগুলো করে গেছে, সব জায়গায় যেভাবে আপনার লোক সেট করে রাখছে, এদেরকে বের না করতে পারলে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছেন? দেশ স্বাধীন হয়েছে, পুরোপুরি হয় নাই। আওয়ামী লীগের লেসপেন্সারকে হটাতে হবে, তাহলে দেশ পুরোপুরি স্বাধীন হবে। ভয়টয় করেন না, বিএনপির ভাইরা চাঁদা টাদা নিয়েন না, পুলিশ ভাইরা আমাদের সেবা করেন। এই তো ছিল আজকের প্রতিবেদন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।